আপনারা এখানে 3টা তাক দেখতে পান নাম্বারের সামনে, আপনারা দেখেন নাই প্রত্যেকটা মসজিদে আছে না নাই? এই নাম্বারের ইতিহাসটা একটু বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল। বন্ধুরা আমার বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে আসলেন। এখন তো ইমামতির কাতারে দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলে না, যেই নাম্বারের কাতারে দাঁড়ায়, যেই নাম্বারের শরীরে বিশ্বনবী নামাজ আদায় করায় খুতবা পাঠ করে, আমি আবু বকর সেই নাম্বারে দাঁড়ায় খুতবা পড়তে পারি না। এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে নিচে একটা নাম্বার তৈরি করলেন, যেটাকে দ্বিতীয় নাম্বার বলা হয়। বলি আল্লাহু আকবার। এই নাম্বারে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এর থেকে ভালো মানুষ, এত বড় লিডার, এত বড় মহামানব নাই। অতএব নবীর থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। অতএব ওই জায়গায় দাঁড়ায় আমার মতো ছোট মোটি দ্বারা নামাজ পড়ানো সম্ভব না। তাই তিনি দ্বিতীয় ধাপ তৈরি করলেন। প্রিয় ভাইরা আমার, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার নামাজ আদায় করাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর চলে গিয়েছেন, বিশ্বনবী চলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তো জুমার নামাজ আদায় করাবো। ঠিকই আছে, খুতবা ত্যাগ করবো, আমি ওই বিশ্বনবীর দরবার সেই নাম্বারে তো দাঁড়াইতে পারবোই না। আমি আবু বকর নয়, অতএব আমি ওই চেয়ারে বসে আমি খুতবা দিতে পারি না। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় নাম্বারে বসে খুতবা দেননি, তিনি আরেকটা নাম্বার তৈরি করলেন, সেটা হলো তৃতীয় নাম্বারের নাম্বার। বাংলাদেশ সব যেখানে যাবেন 3টা করে নাম্বার দেখবেন। 1 নাম্বার বিশ্বনবীর জন্য, 2 নাম্বার আবু বকরের, 3 নাম্বার দাঁড়ায় খুতবা দিয়েছেন কে? কথা বলেন না কেন আপনারা?